আসসালামু আলাইকুম কাকা, কি করেন? এই যে তোমার সাথে ডুলা শাক লাগাইছে, ডুলা শাক ইয়ে করতেছে, এগুলো ছাড়া দিতেছি আর কি। এখান থেকে আচ্ছা। মোটামুটি দেখা গেছে কি 1 সপ্তাহ 2 সপ্তাহ খানা মানে শাক নেওয়া যায় আর কি। ওরা অনেক কিছুই লাগাইছে কি। আমার একটা কথা জিজ্ঞেস করতাম, আপনি বলে প্রবাসে থাকেন না, এখন সৌদি আর দুবাইতে আমাদের প্রবাসীদের কোনো মূল্যায়ন নাই। এখন আপনি তো মালয়েশিয়া থাকেন, ওইখানে মূল্যায়ন আছে নাকি না, ওটা যদি একটু বলতেন। বাংলাদেশিদের মূল্যায়ন কোথাও নাই, শুধু সৌদি দুবাই না, বাংলাদেশিদের মূল্যায়ন কোথাও নাই। কেন কোথাও নাই শোনো, আমি মালয়েশিয়ার সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি, তো মালয়েশিয়ার খবর তো আমি রাখি, তাই না? গতকালকে কী হয়েছে জানো? মালয়েশিয়ার বিভিন্ন পত্রপত্রিকাতে আসছে, এবং কি আমাদের বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকাতেও আসছে। মালয়েশিয়ার নিগ্রিসিমিরান একটা রাজ্য আছে, সে রাজ্যের ভিতরে আমাদের এক বাংলাদেশি লোক সেখানে এক মানে দোকানে কাজ করে আর কি। তো সেখানে এক মালয়েশিয়ান মেয়ে কাজ করে। এই ছেলেটা কী করছে, বদমাইশটা কী করছে, ওই মেয়েটাকে মানে 3 থেকে 4 বার তাকে ধর্ষণ করছে। মেয়েটাকে দর্শন করার পরে বলা হয়েছে কারো কাছে বলে তোমাকে মেরে ফেলবো। মেয়েটা কারো কাছে বলে নাই। লাস্ট পর্যন্ত মেয়েটার মানে শরীর খারাপ দেখে মেয়েটার মা কী করছে, মেয়েটাকে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে ডক্টর বলছে যে আপনার মেয়ে প্রেগনেন্ট। এই কথা শুনে এই বদমাইশটা কী করছে, বাংলাদেশে চলে আসছে। কথা বুঝতে পারছো? এই বদমাইশটা বাংলাদেশে চলে আসছে। আসার কয়েক মাস পরে এই বদমাইশটা মনে করছে যে সব কিছু সমাধা হয়ে গেছে। গতকালকে এই বদমাইশটা যখন আবার মালয়েশিয়াতে ঢোকার চেষ্টা করছে, ঠিক মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আপনার ওই যে এটাকে কি বলে, মালয়েশিয়ার যে পুলিশ আছে না, পুলিশ তাকে গ্রেপ্তার করছে। এখন বাংলাদেশিদের মূল্যায়ন কি মালয়েশিয়াতে থাকবে? থাকবে না। বাংলাদেশের মধ্যে যে মূল্যায়ন কোথাও নাই। হ্যাঁ, ওই মেয়েটাকে তো প্রেগনেন্ট করছে সুগার বাচ্চা বাংলাদেশে চলে আসছে। আসার পরে কী করছে, আবার বাংলাদেশ থেকে সে ভাবছে যে মানে তারা আর কেউ ধরতে পারবে না, এটা কি বাংলাদেশ, এটা হচ্ছে মালয়েশিয়া। তাকে কি করছে, সেখান থেকে ধরে এখন মালয়েশিয়া জেলে ঢুকাইছে। এখন মালয়েশিয়া যেসব মেয়েরা দেখা গেছে কি চাকরি করে, আমাদের বাংলাদেশি মেয়েরা তো চাকরি একটু কম করে, মালয়েশিয়ান মেয়েরা যেভাবে চাকরি করে ছেলেরা ওইভাবে চাকরি করে। এখন মেয়েরা যেভাবে মালয়েশিয়ান মেয়েরা যেভাবে চাকরি করে, বাংলাদেশি একজন পুরুষের সাথে যদি চাকরি করে, সে মনে করবো যে ওই বাংলাদেশি এই লোকটা আছে না, এই লোকটা হচ্ছে দর্শনকারী। একটা লোকের কারণে 10টা লোকের বদনামি। কথা কি বুঝে গেছে? তো এভাবে শুধু মালয়েশিয়াতে না, সমগ্র মানে বিশ্বে বাংলাদেশিদের কোনো মূল্যায়ন নেই। তুমি যদি একটা ফাস্টফুড, তুমি তো বিদেশে যাও না, গেছো নি বিদেশে? না, এখনো পর্যন্ত তুমি যাই। যদি একটা ফাস্টফুড নিয়ে যদি মানে বাংলাদেশ থেকে বের হয়ে কোনো একটা এয়ারপোর্টে দাও, তোমার ফাস্টফুডটা দূরে ঠেলে রাখবে। কেন দূরে ঠেলে রাখবে? এরা মনে করে যে এটা বাংলাদেশি ফাস্টফুড, বাংলাদেশিদের লোকদের কোনো মূল্যায়ন নেই। হ্যাঁ, কেন মূল্যায়ন নেই? কারণ এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি কিছু বদমাইশদের কারণে, যেভাবে সারা বিশ্বে যাইয়ারে তারা ক্রাইম সৃষ্টি করে, ধর্ষণ করে, যেভাবে চুরিদারি করে, তো বাংলাদেশিদের মূল্যায়ন কীভাবে হবে? হ্যাঁ, এই কারণে বাংলাদেশিদের মূল্যায়ন কোথাও নেই, শুধুমাত্র সৌদি আরব, আবুধাবি এগুলাতে না, মালয়েশিয়াতে কোনো মূল্যায়ন নেই এগুলা। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো। ওকে।